এজন্য মুসলমান ইমানদার, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে মুসলমানদের সাথে সে এসে মিশত, মুসলমানদের সাথে সাক্ষাৎ করত, নবীজির পিছনে নামাজও পড়ত। কিন্তু দেখা যায় মুসলমানদের সাথে থেকে সে আবার কাফেরদের সাথে আঘাত করে তাদের মুসলমানদের সমস্ত গোপন ভেদগুলো সে বলে দিত, যাতে মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলানো যায় এই চিন্তায় সে নিমগ্ন থাকত। তো মুসলমান ইমানদার, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে যখন ইন্তেকাল করলো, সে যখন মারা গেল, তার ছেলে নবীজির কাছে আরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ছিলেন। তার ছেলে সে বলতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবা আপনার পিছনে নামাজও পড়েছেন, আপনার পিছনে আমার বাবা নামাজও পড়েছেন, তিনি মুত্তাকি আল্লাহওয়ালা, ওনার 5টা নসিহত আছে, নসিহত করে গেছেন, উপদেশ দিয়ে গেছেন। এই নসিহত গুলো আমি আপনাকে শোনাইবো, আপনি কি এই নসিহত গুলো আপনি কি রাখতে পারবেননি, কথা রাখতে পারবেননি? নবীজি বলেন, বুঝলাম, বলো এই নসিহত গুলো কি? তুমি তো বলতেছো তোমার বাবা কবি আল্লাহ ছিলেন, আমি রাসূলের পিছনে নামাজও আদায় করেছেন, আবার খুব বুজুর্গ তিনি ছিলেন, তাহলে আমি করব, আমি এই নসিহত গুলো আমি আদায় করব, তুমি বলো। শেষ পর্যন্ত বলল, প্রথম নাম্বার নসিহত হলো, আমার বাবা বলেছেন, আমার বাবা ইন্তেকালের পর আপনি যেন আমার বাবার গোসলটা করান, আপনি যেন কি আমার বাবার গোসল করান। কারণ যেই হাত মোবারক যার শরীরের মধ্যে লাগে, এই হাত মোবারকের কারণে দুজকের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবা বলেছে, আপনি নিজ হাতে আমার বাবাকে গোসল দিন। 2 নাম্বার নসিহত হলো, আপনি আমার বাবার শরীরের মধ্যে গোসলের পরে একটু তুতু মোবারক লাগাই দিবেন, তুতু লাগাই দিবেন। কারণ কি, আপনার তুতু মোবারক এত গ্রাম, এত সুগ্রাম, মেশকে আম্বরের চাইতে আর সুগ্রাম বেশি। সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনি যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনি যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, গাড়ি সওরের মধ্যে যখন অবস্থান করেছিলেন, তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গর্ত রয়ে গিয়েছিল, যেটা জামায় আর ডাকতে পারেননি। এই গর্তের মধ্যে তিনি ওনার পা রেখেছিলেন। একটি সর্প দংশন করেছিল, বিষে তিনি বিষাক্ত হয়ে গিয়েছিলেন। আপনি দেখার পরে আপনার তুতু মোবারক আপনি ওই স্থানের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন, যার কারণে মুহূর্তের মধ্যে আবু বকরের ওই যে শরীরের মধ্যে সাপের বিষ ছিল, মুহূর্তের মধ্যে পানি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার তুতু মোবারক যদি আমার বাবার শরীরের মধ্যে যদি লাগাইয়া দেন, তাহলে আল্লাহ আমার বাবাকে জান্নাত দিবেন। নবীজি বললেন, বুঝলাম। এবার 3 নাম্বার হলো, আমার বাবার নসিহত হলো, আপনার একটা জুব্বা, আপনার একটা পরনের পাঞ্জাবি, আপনি পরনে একটি জুব্বা দিতেন, এই জুব্বা দ্বারা আমার বাবার কাফনের ব্যবস্থা হবে, এই জুব্বা দ্বারা
আমার বাবার কাফনের ব্যবস্থা হবে। আমার আব্বা বলেছেন যে আর কোনো কাপড় দিয়ে যেন আর কাপড় না দেওয়া হয়, একটা জুব্বা চাইছেন। নবীজি বলেন মেনে নিলাম। এবার কি? এরপরে বলল যে আমার আব্বা বলেছেন যে আপনি নিজে জানাজা আপনি পড়াইবেন, নিজে আমার আব্বার জানাজা পড়াইবেন। 5 নাম্বার যে নসিহতটা হলো, আমার আব্বার শেষ নসিহত হলো যে আমার আব্বাকে যখন কবরের মধ্যে রাখা হবে আপনি নিজ হাত মোবারক দিয়ে আপনি কবরের মধ্যে নামায়া দিবে। নবীজি বললেন মেনে নিলাম। এবার বলো তোমার বাবার নাম কি? উনি বললেন যে আমার বাবাকে আপনি চিনেন, অনেক সাহাবায়ে কেরাম চিনি। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো রাগান্বিত সাহাবী। ইসলামের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন। কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে খুব কঠোরতা অবলম্বন করতেন, কিন্তু মুসলমানদের ব্যাপারে তিনি ছিলেন সহনশীল, সদয়, নরম ছিলেন। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল সাহাবীদের সাথে তারা কোমল আচরণ করতেন, তো ইসলামের ব্যাপারে কোনো নমনীয়তা না, ইসলামের ক্ষতি হবে এটা তারা বরদাস্ত করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস! তোমার বাবা ছিল একজন মুনাফিক, সে মুসলমানদের ক্ষতি সাধন করতে প্রায় চেষ্টা করেছে। উহুদের ময়দানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 300 জন সাহাবীদেরকে নিয়ে যাওয়ার জন্য। সে তাদের দলভুক্ত লোকদেরকে নিয়ে সে পলায়ন করেছিল। উহুদের যুদ্ধের মধ্যে সে শরীক হয় নাই, উহুদের ময়দানে সে শরীক হয় নাই। বিভিন্ন অজুহাত দেখি পরে সে তার অজুহাত পেশ করেছিল, কিন্তু জানেন কে বলেন তো? আল্লাহ তো জানেন তার অন্তরের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাহিনীগুলো জানায়া দিলেন। সে যে একজন পাক্কা মুনাফিক, এই কথাটা আল্লাহ পাক জানায়া দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুবই রাগান্বিত হলেন যে ইসলামের এত ক্ষতি সে করেছে যা বিধর্মীয় করতে পারে না। কারণ কি জানেননি? মুনাফিকরা এত ক্ষতি করতে পারে ইসলামের যা বিধর্মীরাও করতে পারে না। কারণ কি? সে তো মুখে বলে সে মুসলমান, মুখে কি বলে মুসলমান, কিন্তু অন্তর দিয়া সেটা লালন করে না। সে ইসলামের দুশমনী করে, সে ইসলামের দুশমনী করে। কারণ প্রকৃতভাবে মুসলমান হতে হলে 3টা গুণ মানুষের মধ্যে থাকতে হবে। 1 নাম্বার হল তাসদীক বিল জানান, সে অন্তর দ্বারা সে বিশ্বাস করতে হবে, অন্তর দ্বারা সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথা সে অন্তর দ্বারা যদি সাক্ষ্য দেয়, এই 3টার মধ্যে একটা। 2 নাম্বার হলো ইকরার বিল লিসান, সে মুখ দ্বারা সাক্ষ্য দিতে হবে, মুখ দ্বারা প্রকাশ করতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা সে মুখ দিয়ে স্বীকার করতে হবে। 3 নাম্বার হলো মুসলমানদের আলামত হলো 3 নাম্বার হলো যখন 3 নাম্বার হলো আমল বিল আরকান, আমলে এই মুসলমানিত্বকে সে বাস্তবায়ন করতে হবে, আমল দ্বারা বাস্তবায়ন করতে হবে। 3টা। 1 নাম্বার হলো অন্তর দ্বারা বিশ্বাস করা, 2 নাম্বার হলো মুখ দ্বারা স্বীকার করা, 3 নাম্বার হলো আমল বিল আরকান, এটা বাস্তবে পরিণত করা। আমল বিল আরকান, নামাজ পড়া, এটা কি আমল বিল আরকান না? বাস্তবে পরিণত করতে হবে।
তো তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুসলমান। আর যদি মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিক কিভাবে বুঝবেন? যার মধ্যে এই তিনটা আলামত থাকবে সে হলো মুনাফিক। এক নাম্বার হলো যখন সে কোনো মানুষের কাছে যখন ওয়াদা করবে, সে যখন ওয়াদা করবে ওয়াদার খেলাপ করে ফেলবে, ওয়াদা ভঙ্গ করে ফেলবে। 2 নাম্বার হলো সে মিথ্যা কথা বলবে, বেশি বেশি মিথ্যা কথা বলবে। মিথ্যা কথার মধ্যে সে কসম খেয়ে ফেলবে, মিথ্যা, কিন্তু সে কসম খেয়ে অভ্যস্ত হবে। কসম খেয়ে ফেলবে সাধারণ মামুলি বিষয় নিয়ে, সাধারণ বিষয় নিয়ে কসম করে ফেলবে, মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলবে। এটা মুনাফিকের আলামত। 3 নাম্বার হলো যখন তার কাছে কোনো আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করে ফেলবে। এই তিনটা গুণ যাদের মধ্যে আছে সে হলো মুনাফিকের মধ্যে, কাতারের মধ্যে পড়ে যায়। রাজল্লাহ মুসলমান ইমানদার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ওই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না, সেটা আমরা মেনে নেই না। কারণ সাহাবায়ে কেরাম সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। একজন মুনাফিকদের খেডার, সেই মুনাফিকদের লিডার, একজন মুনাফিকদের সর্দার, সে তার জানাজার নামাজ আপনি পড়াইবেন, সেটা আমরা সাহাবায়ে কেরাম আমরা বরদাস্ত করতে পারবো না। নবীজি বললেন, ও ওমর, আল্লাহ পাক তো আমাকে নিষেধ করেন নাই, আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন যে বলো ওর জানাজা আপনি পড়াইবেন নাই, কথা তো বলেন নাই। এজন্য আমি যদি জানাজা পড়াই আর আল্লাহ পাকের যদি ইচ্ছা থাকে যে ক্ষমা করে দেওয়ার, তো ক্ষমা করে দিতে পারেন। আর যদি আল্লাহ পাকের যদি ইচ্ছা না থাকে, আমি নবী যদি 1000 বার জানাজা পড়াই এরপরও কিন্তু ক্ষমা পাবে না। বুঝতে পারছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের জন্য তার ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়ার জন্য নবীজি গেলেন। নবী তার কথা মতে তার পুত্র যেগুলো নসিহতের কথা বলেছেন নবীজি তাই করলেন। শেষে যখন নবীজি জানাজার নামাজের জন্য দাঁড়াইবেন, হাত উঠাইবেন, এমন সময় হযরত জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ঠিক আছে আপনি জানাজা পড়ায় নেন, কিন্তু আল্লাহর ওয়াদা হলো ওই মুনাফিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই মুনাফিকের কোনো ক্ষমা নাই। সে ইসলামের বড় ক্ষতি করেছে, ইসলামের বড় ধ্বংসাত্মক কাজে সে লিপ্ত হয়েছে, কাফেরদের থেকে সে আরো বেশি। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাযিল করলেন। আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা সাক্ষ্য দেয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা এসে বলে, আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, অথচ আল্লাহ পাক জানেন নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন না আল্লাহর রাসূল যে, অথচ আল্লাহ পাক জানেন যে আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রাসূল, তারা সেটা মিথ্যা সাক্ষ্য দেয়, কারণ তারা মিথ্যা বলে, অথচ তাদের অন্তরের মধ্যে প্রকটতা আছে, তারা কিন্তু সত্য বলে নাই। তারা আপনার মন রক্ষার্থে বলে যে আপনি আল্লাহর রাসূল। সত্য সত্য আপনাকে, আপনি যে আল্লাহর রাসূল সেটা তারা বলে নাই, অন্তর দিয়া সেটা স্বীকার, অন্তর দিয়া সে মেনে নেয় নাই, মুখে বলে। এই জাতীয় মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে কিনা? এই মুনাফিক মার্কা
মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে নামে মুনাফিক, তাদের জন্য আল্লাহ পাক সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। এজন্য এই মুনাফিকরা ইসলামের এত ক্ষতি করে, দেখেন না বিভিন্ন পাঠ্যপুস্তকে, স্কুলের, হাই স্কুলের সিলেবাসের মধ্যে বিভিন্ন ভাবে তারা নাস্তিক্যবাদ, মতবাদ এগুলা ঢুকাই দিতে চায়, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ এগুলা ঢুকাইতে চায়। এই মুসলমান 98%, কয়েক দিনের জরিপও আসছে, একটা জরিপও বলা হয়েছে যে মুসলমান এই বাংলাদেশের মধ্যে 98% মুসলমান আছে, 98% মুসলমান। অন্যান্য জাতি 2%, 2%। এই 98% মুসলমানের দেশে তারা চায় নাস্তিক্যবাদিতা লালিত হতো, হিন্দুত্ববাদিতা কাফেরদের সংস্করণে চলতো। দেখেন, এর আগে সরকার থাকতে কিন্তু এর আগের বছর একটা উঠছিল শরীফ শরীফা, বিভিন্ন গল্প, এগুলা নিয়ে আলোচনা চলছিল, কিন্তু এগুলা সংস্করণ করার জন্য আলেম ওলামা, মুসলমান, ধর্মপ্রাণ মুসলমানের প্রতিবাদ করছে। তো এখন তো এই সরকার কে আছে, এখন তো নতুন সরকার যারা আছে, এখনো দেখেন, একদিন গত সপ্তাহের ভিডিওর মধ্যে দেখলাম আসিফ মাহতাব সরকার, ভালো একজন মানুষ, আসলে দেশ প্রিয় মানুষ, থেকে ইসলাম প্রিয় মানুষ ওনাকে বলা হয়। উনি ওটাইলেন যে দেখেন এখনো কিন্তু নাস্তিক্যবাদিতা রয়ে গেছে, নাস্তিকরা কিন্তু এখনো আছে না, তারা চলে গেছে, আছে। এরপরও চাইছে একটা বিষয় যেটা লজ্জার কথা, এই জিনিসটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছে। উনি বললেন যে আমরা কি দেশ এজন্য স্বাধীন হয়েছে, এখনো দেশ কি হয় নাই, এজন্য কি আমরা স্বাধীন করেছিলাম, এজন্য কি ছাত্র জনতা রক্ত জড়িয়েছে, তারা কি শহীদ হয়েছে এজন্য? বোঝা গেল নাস্তিক্যবাদিতার শিকড় সাথে থাকবে। যখনই নাস্তিকেরা ইসলামের ক্ষতি করতে চায়, তখন ধর্মপ্রাণ মুসলমান উলামায়ে কেরাম তারা তাদের শিকড়কে উপড়ে ফেলার জন্য তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনি উঠাইতে থাকে, তখন তারা স্টপ হয়ে যায়। যখন আওয়াজ উঠায় তখন তারা স্টপ হয় না। এজন্য মুসলমান ইমানদার, মুসলমান সোচ্চার থাকতে হবে যাতে ইসলামের উপরে কোনো আঘাত না আসে, মুসলমান ইসলামের যেন কোনো ক্ষতি না হয়। বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, এটা অসুবিধা আসেনি, তারা যার যার ধর্ম সে পালন না করে সেটা শান্তি মতে করুক, আমরা তাদের পথে বিঘ্নতাও সৃষ্টি করব না, হিংসার চোখও দেখবো না। কিন্তু আমাদের ইসলাম নিয়ে যদি কেউ সিনেমিনে গেলে তখন তো তাকে ছাড় দেওয়া যাবে না, সে যে কোনো ধর্মের হোক, তখন তাকে ছাড় দেওয়া যাবে না। এজন্য মুসলমান ইমানদার আমরা সোচ্চার থাকবো, এই মুনাফিকতা, এই দ্বিমুখিতা পরিহার করতে হবে। আরো কিছু মুনাফিকের আলামত আছে, একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে দেওয়া, আছে কিনা সমাজে? এটাও বড় মুনাফিকতা। এটা মানুষের মধ্যে একটা মারামারি ঝগড়ার একটা সৃষ্টি হয় না, হয় কিনা? তো একজনের কথা আরেকজনের কাছে বলে দেওয়া, হিংসাত্মক কথাবার্তা, এগুলা থেকে যেন আল্লাহ পাক আমাদের এই মুসলিম জাতিকে হেফাজত করে, সকলে বলেন আমিন।